আজ লাঞ্চের মেনুতে রয়েছে আলু সেদ্ধ, বেগুন ভাজা, কোলাম ভাত, সাথে রয়েছে টক ডাল কাঁচা আম দিয়ে, আর রয়েছে ডিম পোস্ত। আজকের আলু ভাতেটা দেখো, মেখেছি টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে মেখেছি টেস্টের জন্য। তো ভাবছি একটুখানি আলু সেদ্ধ আর একটু বেগুন ভাজা দিয়ে মেখে খাই, তারপর টক ডালটা নেবো। তো একটুখানি আলু সেদ্ধ দিয়ে মেখে খাই আগে, হয়েছে। টমেটোটা দিয়েছি জানো তো আলু সেদ্ধটার মধ্যে মেখে, ভাবলাম একটু বেশ ভালো লাগবে, স্যালাড স্যালাড লাগবে। একটু খেয়ে দেখি। একদম খেতে ইচ্ছা করছে না। তোমাদের মধ্যে একদিন আগের দিন আপনারা বলেছেন যে এসিতে খেতে, এসি আমাদের এটা তো খাওয়ার ঘর, এখানে এসি নেই। ব্যাঙ্গালোরে এসি লাগেই না, জানেন তো। একটা ঘরে এসি লাগিয়েছি, তাও সারা বছর চলে না, মাত্র 2 মাস চলে, এই মার্চ এপ্রিল। মে মাসে বৃষ্টি তো নেমে যাবে, তখন না অত লাগবে না। হুম। হুম। খুব ভালো লাগবে। একটু বেগুন ভাজা দিয়ে খাবো, গরম গরম বেগুন ভাজা, এইমাত্র ভাজলাম। ব্যাঙ্গালোরে এসির কোনো প্রয়োজন পড়ে না, এখনই তো ওয়েদার এরকম বাজে। হুম। হেভি লাগছে। একবার আমি আর অয়ন আগের বছর ওই বেডরুমে বসে, খুব গরম লাগছিল, বেডরুমে খাবার দাবার নিয়ে সেটে গেছি, এসিতে বসে খাবো। 5 মিনিটের মধ্যে সব ঠান্ডা হয়ে গেছে। ওই একবার, ওই লাস্ট। এসিতে বসে খাওয়া যায় না, খাবার একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হুম। ভাতগুলো সব চাল হয়ে গেছে। যাই হোক, খেতে খুব ভালো লাগছে। আলু সেদ্ধটার মধ্যে টমেটোটা মেখে নিয়েছি। হুম। কালকে হচ্ছে ভোট আমাদের পশ্চিমবঙ্গে, সব ভালো করে ভোট দেবেন। শান্তিতে ভোট দেবেন। ভবিষ্যৎ কথা বলে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা তো কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলবো না। অয়ন বলছে ভেবে চিনতে ভালোভাবে ভোট দেবেন, ভবিষ্যতের কথা ভেবে ভোট দেবেন। আমাদের এখানে এখনো ভোট হবে না, আমাদের এখানে কবে গো ভোট? আমি কিন্তু গত 7 বছর ধরে এখানেই ভোট দিচ্ছি, এখানেই ভোট দিচ্ছি আমি, ব্যাঙ্গালোরে। কারণ এক তো আমি কলকাতায় যেতে পারবো না, আমি সব কাগজপত্র এখানে করিয়ে নিয়েছি, আমার আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু তো ব্যাঙ্গালোরের। তো ওর জন্য আমি ভোটও দিই ব্যাঙ্গালোরে, বাড়িও হয়ে গেছে আমার এখানে। তারপরে ভোটের আমার সব কাগজপত্র সবকিছু পাঠিয়ে দিয়েছে ওরা, নিজেরাই নিজেদের দায়িত্বে পাঠিয়ে দিয়েছে, আমাদের কিচ্ছু করতে হয়নি, আমরা সব অনলাইনে পাঠিয়েছিলাম। এতে একটা কি সুবিধায়, আমাদের নাম নিয়ে বদমাইশি করতে পারবে না কেউ ওখানে, তাই না? ভুয়ো ভোট দিতে পারবে না, ওই জন্য সবকিছু করে নিয়েছি। না পারলেও চলতো, ভোট না দিলেই বা কে দেখতে আসছে। কিন্তু আমি বলেছে না, সব এনে করে নেবো। হ্যাঁ, তার আগে জানো আমরা 2 বছর যেতে পারিনি, আমাদের নামে ভোট পড়ে গেছে উল্টো পাল্টা জায়গায়। আমি না, সব কাগজপত্র এখানে করে নেবো। তো আমি 7 বছর ধরে আমরা এখানেরই নাগরিক পুরোপুরি। তার আগে 15 বছর তো আমি এখানে, আমাদের হয়েই গেল 15 বছর। এই তো আমরা এখানেই ভোট দিই, আগের বারও এখানে ভোট দিয়েছি। ডালটা নিয়ে নি, টক ডাল, আজকে একটু ভোটের গল্প হচ্ছে, কালকে ভোট তো। টক ডালটা দিয়েই পুরো খাওয়া হয়ে যায়, কিন্তু ডিম পোস্তটাও রয়েছে। হুম।
আমার মামা বাড়িতে আমার দাদুদের ভোটের সময় দেখেছিলাম যে তাদের মধ্যে ভোট নিয়ে না খুব বেশি কি বলবো ওটাকে, খুব নস্টালজিয়া, মানে ভোটটা আমি দেবই, এটা একটা দায়িত্ববোধ। আমার দাদুর প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক আছে, একটা দিক পড়ে গেছে। আমার দাদু তাও রিক্সায় করে দাদুকে নিয়ে গেছে, আমার মায়ের বাবা, বুঝলে তো, ভোট দেবে বলে সারা দিন ধরে জ্বালাচ্ছে, সবাইকে জ্বালাচ্ছে, আমি ভোট দেবো না, আমি ভোট দেবো না, আমি ভোট দেবো না, এরকম করছে। ভাবো তারা কিরকম লোক ছিল, হ্যাঁ, কি দায়িত্ববোধ, ভোট দেবই। অনেক আগের কথা বলছি, আমার দাদু মারাই গেছে কত বছর আগে, 2000 সালে মারা গেছে, তার আগের কথাই বলছি। তখন মানে এত বদমাইশি হতো না, না মারপিট দাঙ্গা হাঙ্গা হতো। আমি চাই এমন সরকার আসুক, আমাদের পশ্চিমবঙ্গের খুব উন্নতি হোক, খুব উন্নতি হোক। আমাদের পশ্চিমবঙ্গ অনেক ঝেলে নিয়েছে, অনেক ঝেলেছে। আমরা হচ্ছে সব মাছে ভাতে বাঙালি, একটু ভালো খাওয়া দাওয়া ভালো পেলে আমরা কারোর পিছনে লাগতে যাই না, কারোকে ডিস্টার্ব করি না, কারোর জীবনে ইন্টারফেয়ার করি না, নিজেদের জীবনে আমরা খুশি থাকি, তাই না? হুম। এবার ডিমটা নিয়ে নেবো। নিয়ে নিয়েছি ডিম পোস্ত আর ভাত। ডিম, একটা ডিম, এই গরমে আর দুটো ডিম নয় গো, একটা ডিমই ঠিক আছে। একটু টক দইও দিয়েছি পোস্তর মধ্যে, একটু টমেটোও দিয়েছি। আজকে মাথায় ভালো করে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে স্নান করেছি। ওরে কতদিন বাদে তেল দিয়ে, আমি তেলই দিতাম না, কত বছর বাদে আমি 2026 সালে শুধু তেল দিচ্ছি মাথায়। যা হাল হয়েছে না এখানে, এত ড্রাই, ওরে ড্রাই রে। আজকে ভালো করে তেল মেখে স্নান করেছি, মাথায় একদম চপচপে করে তেল দিয়ে দিয়েছি ভর ভরকে। চলো খাই। হুম। ডিম পোস্ত আমার অলওয়েজ ফেভারিট। হুম। একটু সল্ট নিলাম। এই লঙ্কাটা কামড়ে খেয়ে মজা পাবো না, মেখে নি। আহ। হুম।
ঝাল লেগেছে? ঝাল লেগেছে? হুম। অ্যাম্বুলেন্স। আমাদের ঘর থেকে হাঁটা দূরত্ব হচ্ছে মণিপাল হসপিটাল।